আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা কোরআন মাজিদ হইতে একটা আয়াতে কালিমা পেশ করছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সাদাকাল্লাহুল আযীম। এর অর্থ হলো, আপনি যদি 7 আসমানের তলায় লুকিয়ে থাকেন না কেন, আপনি যদি 7 জমিনের তলায় লুকিয়ে থাকেন না কেন, আপনি যদি 7 ফলের ভিতরে লুকিয়ে থাকেন না কেন, তাও আপনাকে মরণের স্বাদ চাখতে হবে। এক কথায় কম হবেন, এক কথায় বেশিও হবেন। যখনই হুকুম হবে তখনই মরণের স্বাদ চাখতে হবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নিমিত্তে দিনার পরে আকিনাদার সমস্ত তারিফ ও প্রশংসা আছে প্রশংসিত মহান আল্লাহ তাআলার নিমিত্তে দিনার পরে আকিনাদার মদিনার তাজদার দয়ার আপুদার পাপীদের উদ্ধারকর্তা বিশ্বজাহানের মহান নেতা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা মারিয়ামিনের নয়নতারা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার উপরে হাজারো হাজার দরুদ ও শান্তির ধারা ও পারা প্রবাহিত হোক। সকলে মিলে ভক্তি ভরে বলুন আল্লাহু আমিন। একদিন আমার নবীজি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সাহাবাদেরকে নিয়ে। সেই রাস্তার মধ্যে একটা কবরস্থান ছিল। ওই কবরস্থানের মধ্যে একটা কবর থেকে আযান হচ্ছিল। আমার নবীজি হাতখানা উত্তোলন করেন আর বলছেন, আমার সাহাবীরা, তোমরা আমার সাথে হাত তোলো। সাহাবীরা বলছেন, ওগো নবীজি, কেন হাত তুলবো? আমার নবীজি বলছে, ওই যে কবরটা দেখতে পাচ্ছ, ওই কবরটাতে আযাব হচ্ছে, তার জন্য তোমরা হাতখানা উত্তোলন করে দোয়া করো। আল্লাহ তাআলা আমার নবীজি কি ভিতরে ঢুকে দেখেছিলেন কি এখানে আযাব হচ্ছে? আল্লাহ বলছেন, নবী, তোমাকে আমি ইলমে গায়ব আদা করে পাঠিয়েছি। নবীজি তখন হাতখানা উত্তোলন করলেন আর বললেন, ইয়া রাব্বুল আলামিন গো, এই যে কবরে শুয়ে আছে তার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন, আজকে তোমার হাতের দোয়া কবুল হবে না। আল্লাহ নবী বলছেন, কেন? আমার হাতের দোয়া তো কারেন্টের মতো দোয়া, আমার হাতের দোয়া তো কারেন্টের মধ্যে কবুল হয়ে যায়, কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলছেন, যে জন্য তুমি দোয়া করছো সে তার মা বাবাকে কষ্ট দিয়েছে, তার মা বাবাকে গালিগালাজ করেছে, তার মা বাবাকে মারধর করেছে, তার জন্য তার কবরের আযাব বন্ধ হয় না। আমার নবীজি বলছেন, যার মা কোনো বেঁচে আছে নাকি? আল্লাহ এই জন্য তার কবরের আযাব বন্ধ হয় না যতক্ষণ না পর্যন্ত ওর মা তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবীজি বলছেন সাহাবাদেরকে, এনার মা এখনো বেঁচে আছে নাকি? একজন সাহাবা বলছেন, হ্যাঁ রাব্বুল আলামিন গো, এনার মা এখনো বেঁচে আছে। একটা কুঁড়ো ঘরে একটা বয়স্ক মহিলা, শুধু সে ইবাদতে পাগল। আমার নবীজি বলছেন, চলো তার বাড়িতে চলো। বাড়িতে যাওয়া হলো। তারপরে
ছেলেকে বলছেন, আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আমি আমি একজন গরিব মানুষ, আমার ঘরে কি করতে এসেছেন? আল্লাহর নবীজি বলছেন কি, এই কারণে এসেছি যে আপনার একটা ছেলে ছিল নাকি? ওই বুড়িমাটা বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমার একটা ছেলে ছিল, সেই ছেলেটা কয়েক বছর আগে মারা গেছে। সেই ছেলেটা কয়েক বছর আগে মারা গেছে। আল্লাহ নবীজি বলছেন, ওই ছেলে, তোমার ছেলে কবরের আজাব বন্ধ হয় না। এই কথা শুনিয়া বুড়িমা বলছেন, এই কথা শুনিয়া বুড়িমা কান্না করতে লাগলেন। কান্না করতে করতে বলছেন, আমি যখন নিজের ছেলেকে নিজের গর্ভে ছিলাম, রাত্রিবেলায় যখন আরাম করতাম, তখন সে আমার পায়ে, আমার পেটে লাথ মারত। আমি কিছু বলতাম না, কষ্ট সহ্য করে নিতাম, কিন্তু আমার ছেলেকে একটু রাগ করতাম না। যখন ঠান্ডা রাত্রিবেলায় যখন আমার ছেলেকে নিয়ে যখন আমি শুইতাম, বাবা, ডান দিকে শুতাতাম তো মুখ পেশাব করে দিত, বাম দিকে শুতাতাম তো পেশাব করে দিত। সারা রাতের এই ঠান্ডাবেলায় কাটিয়ে দিতাম বাবা। আমার ছেলেকে বুকে জায়গা দিতাম বাবা। তারপরে সে ছেলেটাও বড় হলো, বড় হয়ে আমাকে মারধর করলো, গালিগালাজ করলো, এখন মরে গেছে, তো আল্লাহর ওয়াস্তে এখন ভালো আছি। আল্লাহর নবী বলছেন, এ কথা বলতে হয় না বুড়িমা, এ কথা বলতে হয় না। এই বলে আমার নবীজি নিয়ে যাওয়া হলো এখানে, ওই কবরে নিয়ে যাওয়া হলো। ওই কবরে নিয়ে যাওয়ার পরে নবীজি বলছেন, ইয়া রাব্বুল আলামিন গো, এই যে বুড়িমা, এই চোখে রশ্মি দান করো, যাতে তার ছেলের কবরের আযাব দেখতে পারে। আমার নবী আল্লাহ তাআলা তারপরে তার চোখে রশ্মি দেওয়া হলো। সে দেখছেন তো তার ছেলে কবরের আযাবে দাউ দাউ করে পড়ছে, আর মা মা করে চিল্লাচ্ছে। তারপরে আমার নবীজি বলছেন যে, আপনি আপনার ছেলেকে দেখলেন, তো আপনি আমার এই ছেলেকে মাফ করে দেন, মাফ করে দেন। ওই বুড়িমা বলছেন, আমি বুড়িমা বলছি, এই যে ছেলেটা শুয়ে আছে, তাকে আমি মন থেকে মাফ করে দিলাম। এই বলে আমার নবীজি বলছেন যে, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে, মারধর করবে, গালিগালাজ করবে, সে যখন মরবে, তার কবরের আযাব বন্ধ হবে না। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। ভুলত্রুটি ক্ষমা প্রার্থী, মহাসাল্লাহ, ভুলত্রুটি ক্ষমা প্রার্থী, সকল আরব মিন কুল্লি,